আসসালামু আলাইকুম, সবাই ভালোই আছেন। কিন্তু আমাদের যে প্রজেক্টটা শুরু করতে গেছিলাম সেই প্রজেক্টটা বৃষ্টির কারণে একদমই থেমে গিয়েছে। আমাদের এই যে পিছনে যে জায়গাটা দেখছেন, এই সম্পূর্ণ জায়গাটা নিয়ে আমাদের খুব ইচ্ছা ছিল একটি ঝর্ণা সহকারে সেখানে অনেক রঙিন মাছ ছাড়বো, একটা ঝর্ণা বসাবো। আপনার বৃষ্টির কারণে সম্পূর্ণ কাজটা থেমে যায়। আর আমাদের যে গ্রামে যে বাকি জায়গাটুক যেখানে পরিত্যক্ত জায়গা, এই জায়গাটুকু ময়লা সবসময় ময়লায় ফেলানো হয়। তাই ভাবলাম যে ময়লাগুলো সরিয়ে এই জায়গাটুক সুন্দর করে সাজাবো, যেন এক পলক দেখলে মানুষের মনটা ভরে যায়। তো সেই কারণেই আমরা এই কাজটুক শুরু করি। কাজটুক শুরু করার প্রথমেই আমি ঝর্ণার জন্য এই জায়গাটা খুঁজি। তো এই জায়গাটা সাথে সাথে আমরা খুঁজেও ফেলি, মাটিগুলো সাইড দিয়ে সরাই দেই বা ময়লাগুলো অন্য সাইডে সরাই দেই। আর এই যে গাছ গাছগুলো এগুলো পরিষ্কার করব, এখান থেকে সরাই দেব। তারপরে এখানে যে এই যে আমি এইখানে ইট দিয়ে গাঁথার জন্য ইটও নিয়ে এসেছি। কিন্তু আজ 3 দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে মিস্ত্রি আসতে পারে নাই। এই জন্য এখানে যে জায়গাটা আমি সুন্দর করে গেঁথে উঠাবো এবং ঝর্ণা সেট করব, একটা পানির ফোয়ারা থাকবে এবং অ্যাকোরিয়ামের যে রঙিন রঙিন মাছগুলো এইগুলো ছাড়বো এখানে। কিন্তু এই 3 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে এই যে পানি জমে গিয়েছে, রাজমিস্ত্রি আসতে পারতেছে না। বাড়ির পুরো পরিবেশটাই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গিয়েছে, ময়লাগুলো আর এখান থেকে সরাতে পারছি না। আর বৃষ্টি থামলেই রাজমিস্ত্রি চলে আসবে, আমাদের ফোয়ার কাজটা শুরু হয়ে যাবে। এই যে ইটগুলো দিয়ে চারপাশে গেঁথে সুন্দর করে উঠানোর ইচ্ছা। ময়লাগুলো সাইড করে রেখেছিলাম, বৃষ্টির কারণে সেগুলো এই যে কিছু ধুয়ে গেছে আর কিছু এখানে অবশিষ্ট ময়লাগুলো রয়েছে। বৃষ্টি থামলেই এইখানের এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেব। আর এইখান থেকে এই পর্যন্ত আপনার সম্পূর্ণ গাছ দিয়ে, ফুলের গাছ ফলের গাছ দিয়ে সাজাবো। তো এই বৃষ্টিটা 2-1 দিনের ভিতরে থামলে আমরা এই কাজটা শুরু করে দেব। মিস্ত্রি চলে আসবে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে আছে। তো দেখানোর মতন আপাতত কিছুই নাই, প্রজেক্টটা শুরু করলে এক এক করে সব দেখাতে পারবো। আর সবচাইতে যেটা বড় পরিকল্পনা, যে ঝর্ণাটা থাকবে আপনার এখান থেকে মাছ থাকবে, আর এখান থেকে সম্পূর্ণটা ইট দিয়ে গেঁথে উপরে খাঁচা সিস্টেমটা করে এখানে বিভিন্ন ধরনের আপনার শৌখিন পাখিগুলো থাকবে, যেরকম আপনার ঘুঘু, টিয়া, বিভিন্ন ধরনের পছন্দ অনুযায়ী বাজগিরি যেগুলো আমাদের সুন্দর লাগবে সেই পাখিগুলো এখানে এনে আমরা সেট আপ করবো। আর আমার এর সাথে সাথে একটা পায়রা সেট আপও আছে, সেটা আরেকদিন দেখাবো। কারণ এই বৃষ্টির কারণে একদম সব পায়রাগুলো খুব আছে, নরম হয়ে আছে, অর্থাৎ অন্ধকারে এরা একটু দুর্বল হয়ে পড়ছে। এই কারণে আজকে দেখাচ্ছি না, আজকে দেখালে তেমন একটা ভালো লাগবে না অন্ধকার ঘরের ভিতরে। আর আমার এই সম্পূর্ণ কাজে হেল্প করতেছে আমার ছোট ভাই, ক্যামেরায় আছে। সে আপাতত আপনার ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, যেহেতু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে তখন সে সামনে আসতে চাইছে, তখন তাকে সামনে আনবো। তো সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমার এটা ফার্স্ট ভিডিও। আগে পরে কখনো ইউটিউব জার্নি আমার অনেক দিন থেকে, কিন্তু আমি অনেক ভিডিও নিয়ে কাজ করছি, কিন্তু কখনো ক্যামেরার সামনে আসি নাই। তো মনে করলাম যে এই সেট আপটা তৈরি করার শুরু থেকে আমি সামনে আসবো। তো বৃষ্টির কারণে এই পর্যন্ত ভিডিও শুট করা হয় নাই, একটু ভিডিওটা করার জন্য একটু বৃষ্টিটা কমছে তাই বেরোয় আসছে। এখনো বৃষ্টি হচ্ছে, আমি গাছের নিচে এই পাশের গাছগুলো কাটবো, সম্পূর্ণ সেট আপ তৈরি করবো। তো আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওগুলো। আর সেট আপটা অনেক সুন্দর হতে যাচ্ছে, যা আমি যেভাবে সেট আপ করতে চাচ্ছি এটা বাংলাদেশে এই প্রথম, মানে ফার্স্ট হবে। এই কোয়ালিটির সেট আপ এই পর্যন্ত কেউ তৈরি করে নাই। অনেকেই অনেক ধরনের মাছ অ্যাকোয়ারিয়াম করছে, অনেক ধরনের পাখির সেট আপ করছে, কিন্তু আমি যেটা করতে চাচ্ছি এটা বাইরে হয়, এটা খুব ইউনিক, একটু ব্যয়বহুল বিষয়, যেহেতু আমার আস্তে আস্তে করতে হবে। শুরু করতেই বড় একটা বাধা, বৃষ্টির 4-5 দিন মিস্ত্রি সবাই এসে আবার ফিরে গেছে, কাজ শুরু করতে পারে নাই। এখন পরিবেশটা অনেক খারাপ দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি এটা শুরু করব তখন আপনার আরো ভালো লাগবে। আর শেষ করার পরে তো আপনারা সবাই সেটা দেখতে পারবেন। আমার সাথেই থাকুন, সবাইকে ধন্যবাদ।